গত সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল প্রায় ৬,৪৪,৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫.৭৩%। ডিসেম্বরে এসে তা কমে দাঁড়ায় ৫,৫৭,২১৭ কোটি টাকায়, যা মোট ঋণের ৩১%। গত বছরের শেষ ৩ মাসে খেলাপি ঋণ কমেছে ৮৭,২৯৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট বকেয়া ঋণ ছিল ১৮,২০,০০০ কোটি টাকা। বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি ৪,৪২,০০০ কোটি টাকা রাখার কথা থাকলেও রাখা হয়েছে ২.৫ লাখ কোটি টাকা। এতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১,৯১,০০০ কোটি টাকার উপরে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলোকে ঋণ আদায়ে চাপ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা, যে কারণে খেলাপি গ্রাহকদের বিশেষ সুবিধার আওতায় দেয়া হয় পুনঃতফসিলের সুযোগ। বিশেষ ঋণ সহায়তা, নীতি সহায়তা যেটা প্রদান করা হয়েছে, সেখানে ডাউন পেমেন্টের মাত্রা প্রচলিত হারের তুলনায় কম রাখা হয়েছে 2% করে। এই 2% হারে যে পরিমাণ টাকা আদায় হয়েছে সেটা কিন্তু ব্যাংকগুলোকে অনেকটা লিকুইড করেছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ কমাতে পুনঃতফসিল করা যেতে পারে, তবে তা হতে হবে কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে। বাংলাদেশের খেলাপি ঋণ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। একটা মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ খেলাপি হচ্ছে যে ইচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপি হইলে আপনার খেলাপি ঋণ পুনরুদ্ধার করা কখনো সম্ভব না। এখন যেটা সরকারকে করতে হবে, যারা ইচ্ছাকৃত খেলাপি ছিল তাদেরকে আসলে একটা শাস্তির আওতায় আনা, তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনা, এবং তাদের জন্য যেন পুনঃতফসিল আর করা না হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল মাত্র ২২,৪৮১ কোটি টাকা। ২০১৪ সালের নির্বাচনের আগে বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। এরপর থেকে আইনের ফাঁকফোকর গলে কম দেখানো হচ্ছিল খেলাপি ঋণের পরিমাণ। নাঈম কামাল, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।